আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ যুদ্ধের তাজা আপডেট সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমে জানাবো, হামলায় সহায়তা না করলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলল তেহরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে কোনো রাষ্ট্র যদি সহযোগিতা না করে তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ইরানের শত্রু রাষ্ট্র শুধুমাত্র যুক্তরাষ্ট্র। অন্য কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার ব্যাপারে সহযোগিতা করে তাহলে শুধুমাত্র তাদের উপরই হামলা করা হবে বলে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এরপর জানাবো, মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পের হুমকি নিয়ে আরাগোচির কটাক্ষ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোচি। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবার নতুন নয়, তারা অতীতেও আমাদের উপর বারবার নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু প্রতিবারই আমরা যুক্তরাষ্ট্রের এই ভুয়া নিষেধাজ্ঞা থেকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এবারও আমরা কাটিয়ে উঠতে পারব। তারা যতই নিষেধাজ্ঞার হুমকি ধামকি দেখ না কেন, প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র আমাদের কোনো কিছুই করতে পারবে না বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। মুসলিম বিশ্বের যারাই রয়েছে তাদেরকে আরও বেশি সতর্কতার সহিত সাবধানে কার্যক্রম চালানো উচিত। মুসলিম হিসেবে গর্ব নিয়ে বাঁচতে হবে। কোনো দখলদার চাঁদাবাজ রাষ্ট্র, কোনো বেদুইন রাষ্ট্রকে আমরা ভয় পাই না বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এদিকে উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলের অভিযান। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর বৈঠকের মাত্র একদিন পরেই দেশটির দক্ষিণাঞ্চলীয় দারা গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ার আল ইকবারিয়া টিভি জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক সামরিক যান নিয়ে পশ্চিম দারা গ্রামে মারিয়া এলাকায় প্রবেশ করে। এর আগেও দেশটির কুনেট্রা প্রদেশে আল রাফিদ শহরে ঢুকে রাখালকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এবারে জানাবো, ৩ বছরে ৩০ বছরের গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল। গত ৩ বছরে কম সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনী যেভাবে ইরান এবং মধ্যপ্রাচ্যে মুসলিম দেশের উপর আক্রমণ চালিয়েছে, তারা ৩০ বছরের গোলাবারুদ মাত্র ৩ বছরের কম সময়েও শেষ করে ফেলেছে। অবস্থায় তীব্র খাদ্য সংকটে পড়েছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। তারা গোলাবারুদেরও তীব্র সংকটে পড়েছে। এদিকে থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ এবং ককটেল হামলা। থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলে একযোগে ৫০টিরও বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখন ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে। আসলে নতুন করে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র রাষ্ট্রগুলো এই মুহূর্তে মূলত এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, কারণ থাইল্যান্ডের যারা সন্ত্রাসী বাহিনী রয়েছে তাদের সঙ্গে মূলত আঁতাত করে যুক্তরাষ্ট্রই এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, গঙ্গায় পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী, যাতে করে বাংলাদেশ তলিয়ে যায়। ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের প্রতি আহ্বান জানিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। শুভেন্দুর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, গঙ্গার পানি বাড়তে থাকায় বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছি। তাকে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, যাতে করে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
হামলায় সহযোগিতা না করলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইরানের হুমকি, মার্কিন যুক্তরাষ্ট্রকে যারাই সহযোগিতা করবে তাদেরকে গুঁড়িয়ে দেওয়া হবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই তিনি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে আমরা বলে দিতে চাই, যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে, আসলে এই মুহূর্তে আমরা যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে কখনোই মেনে নেব না। তারা যতই আমাদের সঙ্গে ঝামেলা করার চেষ্টা করুক না কেন, যুক্তরাষ্ট্রকে আমরা কোনোভাবেই ছাড় দেব না বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। ইরান জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যতই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করুক না কেন, তাদের প্রতিটি পদক্ষেপকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের বিরুদ্ধে শুরু থেকে যুদ্ধ চালিয়ে পর্যন্ত কোনো কিছুই অর্জন করতে পারেনি বলে এমন কথা জানানো হয়েছে। আরও বলা হয়েছে এই মুহূর্তে সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে সেখান থেকে আসলে যুক্তরাষ্ট্রকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কখনোই কোনো ভালো সম্পর্ক আসলে গড়ে তোলা সম্ভব নয় বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর কার্যক্রমের সৃষ্টি করেছে সেখান থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া আর বিকল্প কোনো কিছু নেই বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা নতুন কিছু নয়, ট্রাম্পকে নতুন করে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। মার্কিন সন্ত্রাসীরা তারা ইরানের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা ইরানের জন্য কোনো বড় কিছু নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অতীতেও আমাদের উপর অনেক নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিল, নিষেধাজ্ঞাও দিয়েছিল, কিন্তু তারা কোনো নিষেধাজ্ঞা দিয়ে আমাদেরকে দমন করতে পারেনি। আর এখন তারা নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিতে চায়। তারা যুদ্ধ করে আমাদের সঙ্গে পেরে উঠতে পারেনি, আর এখন এসেছে তারা নতুন নিষেধাজ্ঞা দিতে চায়। সুতরাং এই নিষেধাজ্ঞাও কোনো কার্যকর হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, নতুন করে যে ধরনের ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতি যুক্তরাষ্ট্র শুরু করেছে সেখান থেকে আসলে সবাইকে বেরিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র যদি মনে করে ইরানের সঙ্গে এই নিষেধাজ্ঞার খেলা খেলে তারা জিততে পারবে, তাহলে তাদের বলে দিতে চাই, তাদের মধ্যপ্রাচ্যে যারা মিত্র রাষ্ট্র রয়েছে তাদের এক ফোঁটা তেলও আমরা বিদেশে রপ্তানি করতে দেব না। তখন যুক্তরাষ্ট্র আসলে যাবে কোথায়? তারা নতুন করে বিষয়গুলোকে খুবই এক ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। অবস্থা এতটাই বেগতিক যে যুক্তরাষ্ট্র নিজেরাই নিজেদের ভয়াবহ বিপদ ডেকে এনেছে বলে জানিয়েছে ইরানের এই শীর্ষ কর্মকর্তা। তিনি যুক্তরাষ্ট্রকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া তারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসছে বলে জানান এই ইরানের কর্মকর্তা। উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর বৈঠকের মাত্র একদিন পরেই দেশটির দক্ষিণ অঞ্চলেও দারা গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আজ আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সিরিয়ার আল ইকবারিয়া টিভি জানিয়েছে যে ইসরায়েলি দখলদার বাহিনী একাধিক সামরিক যান নিয়ে পশ্চিম দারা গ্রামে মারিয়া এলাকায় প্রবেশ করে। এর আগে রোববার দেশটির কুনেত্রা প্রদেশের আল রাফিদ শহরে ঢুকে রাখালকে গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা এবং দারা অঞ্চলগুলো তারা দখলে নেওয়ার যে ঘটনা এবং যে দুঃসাহসিক ঘটনা তারা ঘটিয়েছে তাদের এর জন্য অনেক শাস্তির আওতায় নিয়ে আসা হবে বলে তুরস্কের পক্ষ থেকেও সিরিয়ার উপর এই ধরনের অভিযান চালানোর ফলে মূলত আসলে বিষয়গুলো নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে উত্তেজনা চরমে চলে যাওয়ার আগেই তুরস্কের সঙ্গে গোপনে যোগাযোগ করে এই দখলদার রাষ্ট্রটি। এরপরই তারা তুরস্কের আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে। আবার নতুন করে তারা তুরস্কের বিরুদ্ধে গিয়ে সিরিয়ায় যদি অভিযান চালায়, দেখা যাক তুরস্ক এবার তারা আসলে কি করে। তুরস্ক এবার এই দখলদার বাহিনীকে কিভাবে শিক্ষা দেয় সেটি দেখার অপেক্ষায় রয়েছে মুসলিম বিশ্ব। কারণ দখলদার ইসরায়েলি বাহিনী তারা সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আক্রমণ করার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছিল তুরস্ক, কিন্তু নতুন করে এখন দেখা যাচ্ছে বিষয়টি ভিন্ন দিকে
দিকে যাচ্ছে। অবস্থা যদি চলতে থাকে তাহলে আবারও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে। এখান থেকে আসলে সবকিছু বেরিয়ে আসতে হবে বলে এমন কথা জানানো হয়েছে। ৩ বছরে ৩০ বছরে গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। গত ৩ বছর ধরে দখলদার ইসরায়েলি বাহিনী তারা যেভাবে মানুষ হত্যার মিশনে নেমেছে, সেখান থেকে আসলে বলতে গেলে তারা প্রতিনিয়ত এমনভাবে অস্ত্রশস্ত্র গোলাবারুদ তারা ব্যবহার করছে যেটা সবার জন্য বিস্ময়ের। কারণ এত বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র অতীতে দখলদারেরা কখনোই ব্যবহার করেনি। তারা ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে এবং পাশাপাশি তারা লেবাননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, পাশাপাশি তারা অভিযান চালিয়েছে মূলত সিরিয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। এভাবে অভিযান চালাতে চালাতে মূলত তারা মাত্র ৩ বছরের ব্যবধানে পৃথিবীর ইতিহাসে সবথেকে বেশি গোলাবারুদ ব্যবহার করে ফেলেছে এই দখলদার রাষ্ট্রটি। মূলত এই কারণে এখন হিসাব করে দেখা যাচ্ছে তারা মাত্র ৩ বছরেরও কম সময়ে এই দখলদার রাষ্ট্রটি এমন কিছু ঘটনা ঘটাচ্ছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দখলদার এই রাষ্ট্রটি আসলে সবকিছু খারাপের দিকে ঠেলে দিচ্ছে। দখলদারেরা আসলে এমন কিছু করছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারদের বিরুদ্ধে এখনই মুসলিম বিশ্বকে এক হয়ে মক্কা চুক্তির মাধ্যমে মুসলিম আর্মি গঠন করা এখন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া আসলে এই মুহূর্তে মুসলিম হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারলেও ভবিষ্যতে হয়তো এই সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। কারণ অতীতে যখন সাদ্দাম হোসেনকে তারা পরাজিত করেছিল তখন এই জায়নবাদীরা তারা বলেছিল আমরা এক এক করে প্রতিটি মুসলিম রাষ্ট্রকে দখলে নেব। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে তৎকালীন সময়ে আমাদের মুসলিমরা তারাও এক হতে পারেনি। শুধুমাত্র দীর্ঘ এতদিন ইরানের কারণেই এই সব রাষ্ট্রগুলো সেফ ছিল। কিন্তু ইরানকে এখন তারা যেভাবে হোক ইরানকে তারা নানাভাবে দুর্বল করার জন্য এখন যে ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে সেখান থেকে যদি তারা বেরিয়ে না আসে, ভবিষ্যতে ইরান যদি দুর্বল হয়ে পড়ে, দুর্বল কোনো রাষ্ট্রে পরিণত হয়, তাহলে হয়তো আমরা যে মুসলিম সেটি হিসেবে আমরা এই দখলদারদের কাছে কখনো হয়তো বিশ্বের সামনে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। এরপরও এখন পর্যন্ত মুসলিম রাষ্ট্রগুলো এক হতে পারল না। তারা এখনো নিজেদের মধ্যে হানাহানিতে ব্যস্ত থাকার ঘটনায় পৃথিবীর ইতিহাসে ৩০ বছরের অস্ত্রশস্ত্র গোলাবারুদ মাত্র ৩ বছরের কম সময় মুসলিমদের বুকে আঘাত হেনেছে এই জায়নবাদী সন্ত্রাসীরা। কতটা ভয়াবহ একবার চিন্তা করলে বুঝতে পারবেন বিষয়টি।